আগার পাউডার দিয়ে আমরা ওই আগার মিডিয়া ফার্স্ট হ্যাঁ আগার মিডিয়া তো আর ইয়েটা অটোক্লেভ দিতে হবে ওটা দিতে হবে, হ্যাঁ দিতে হবে। তাহলে এটাকে বলে ডাইলেশন স্কিম। বেশি টেয়ার কোনটা লেখতো না পরে ছবি তুলে ডাইলেশন স্কিম এই মানে অটোক্লেভ দেওয়ার আগ পর্যন্ত যা যা করবো না না, এইটাকে বলে ডাইলেশন স্কিম। এই স্কিমটা আপনি না করলে হবে না। ভাই কোনটা ধরে ছবিটা তাতে লাগে। সালাম আলাইকুম। এটা ছিল স্যাম্পল। জি ভাই। আর এগুলো ডাইলেশন ব্ল্যাঙ্ক। এই যে ডাইলেশন জি ভাই। তাহলে এখান থেকে 1 ml যদি আমি এখানে নেই 1:10, মানে এই 1 গ্রাম স্যাম্পলকে আমরা 10 ভাগ 10 10 গুণ হালকা করে দিলাম। এখান থেকে যদি এখানে নেই 1 গ্রাম তাহলে কি হবে? কত? আরো 10 গুণ। আরো 10 হলো টোটাল 100 গুণ হালকা। না না, আরো বেশি হবে। 100 গুণ। এটাতে দিলে 1:10 আর এটাতে দিলে 1:100। এখান থেকে এনে দিলে 1:1000 হবে। তার মানে ওই যে স্যার লিখে দিছে যে কয় নম্বর 10 নম্বর পেটি ডিশে 35টা পাওয়া গেছে। বলা আছে না? আপনি তাছাড়া এই যে পেটি ডিশে এইগুলো গনতে পারবেন না, কারণ এটা রুড হয়ে যাবে। এই জন্যই আপনি পাতলা করে দিচ্ছেন, বুঝতে পারছেন? এটা হলো ডাইলেশন স্কিম, দেখছেন? এটা কি আপনি ওই স্যাম্পলটাকে আপনি যে পরিমাণ ব্যাকটেরিয়া আছে সেটা আপনি পেটি ডিশে গনতে পারবেন না, লুড হয়ে থাকবে, গনার কোনো সম্ভাবনা নেই। তার জন্য আমরা বুদ্ধি করে কি করছেন, ডাইলেশনের মাধ্যমে এটাকে হালকা করে দিচ্ছি, একদম 1000 গুণ হালকা করে দিচ্ছি। তারপরে সিঙ্গেল পাওয়া যাবে, সিঙ্গেল গনার মতো অবস্থায় থাকবে। ভাই ওই যে মিল্কটা নিছেন ভাই, ওই যে মিল্ক সহ ওটা হচ্ছে অটোক্লেভের পর 1 ml আমি এখানে এটা তো অটোক্লেভ করা লাগবে না, মিল্ক অটোক্লেভ করা হবে না। আমরা তো দিছি আচ্ছা মিল্ক অটোক্লেভ আমি বলি অটোক্লেভ করা যাবে ডাইলেশন ব্ল্যাঙ্ক, পেডিডি, অ্যাপেন ড্রপ টিউব, মাইক্রোপিপেট তো আলাদা থাকে। তারপরে আগার মিডিয়া, গ্লাভস, মাস্ক, যা কিছু লাগবে সব কিছু অটোক্লেভ করতে হবে, কিন্তু ওইরকম তাহলে এই সবগুলোকে অটোক্লেভ করতে হবে। করার পর আপনি কাজ শুরু করবেন। এয়ার টাইট রুমে কাজ করেন নেয়া, কথাটা হচ্ছে যেখানে কাজ করবেন এয়ার টাইট রুমে কাজ করবেন, ভালোভাবে পরিষ্কার করে তারপরে কাজ করবেন। তাহলে এটা হয়ে গেছে, চলেন আমরা যাই, এটা বসে সব ইন্টালের মতো একবারই হয়ে গেছে। হ্যাঁ বল করে নিয়ে আসছে। তারপরে আমরা আটকে দিব, এই যে সবটি খোলা যায়। না না হিট নাই, আমরা কালকে করে রাখছি। আর আজকে যেটি করবো এই যে দেখেন, এই যে এটা, এই যে এটা, দেখাচ্ছি। আমরা কি করলাম, এই যে এটারে অটোক্লেভ করবো, আর আমরা আপনাদের কাজ করার জন্য করে রাখছি এই পেডি ডিশ, অ্যাপেন ড্রপ সবকিছু করে রাখছি অটোক্লেভ করা। এগুলো আমরা অটোক্লেভ করবো। এই যে পেডি ডিশ দিব, এই যে দেখি, তারপরে এই যে আরো দিলাম। এই পেটি টেস্ট খালি, ভিতরে তো কিছু নাই কি পেটি টেস্ট অটোক্লেভ করবে না, খালি করবে ভিতরে ঠিক আছে, জিজ্ঞাসা করে আগা মিডিয়া এই যে সবকিছু এর মধ্যে দিলাম, দেখতে পাচ্ছেন? তারপর এটা লক করে দিলাম। এটা একটু লক থাকবে, ভিতরে পানি আছে। তারপরে এর সাইজ করা আছে 121 ডিগ্রি, 15 পাউন্ড প্রেসার, 15 মিনিট। পিপেট কই? ঠিক আছে। না যা লাগে এখানে সব আছে, শুধু আগারটা কেন বুঝছেন? এখানে আমরা শুধু স্পেসিয়াল লাগে করতেছি। পেটি ডিশ লাগবে, এই যে ডাইলেশন ব্ল্যাঙ্ক লাগবে,
আর আগামী দিয়ে এই তিনটা তৈরি করে নিয়ে আমরা অটোক্লেভ করতে দেবো, তারপর আমি করে নেবো কাজ করবো। আগের মিনিটে নিয়ে আসুন আগার মিডিয়া দেনছে 1 লিটার লাগে কত গ্রাম লাগে আমরা জানি, তারপর আমরা দেখে নেন 17 টোটাল 24 1 লিটার লাগে 24টা এনে দেখেন। 17.5 4 ভাগ করেন 4.375 4 ভাগ করলে কত আসে দেখেন। 17.5 24 না 17 কত 5 4.7375 এত গ্রাম লাগবে 250 আমরা অল্প বানাইতেছি, আমাদের 1 লিটার দরকার নেই, বুঝছেন? এত কিছু দরকার আমরা কিন্তু 100 ml বানাইলেও পারতাম, 100 ml বানাই নাকি? না, এইটুকু বানায় না। আচ্ছা 250 বানাইতেছি, কোনো গ্রুপের কাজে লাগবে। তাহলে আমরা ডিস্টিল ওয়াটার নিলাম 250 ml। আগার মাইপে বানায় পরে এটা এই হেরা আপনারা আইসেন এই চাবি নিয়ে যান ওই লেভেলে এখন করে শুনে এটা গেল আগার বানানোর প্রসেস, তাই না? এই যে বুঝছো এটাতে বানাবো, কারণ আমরা ডাইলেশন ব্ল্যাঙ্ক বানাবো। আমার সাথে 2 জন আছেন। ডাইলেশন ব্ল্যাঙ্ক মানে আমরা 1000 ml ডিস্টিল ওয়াটারে 2 গ্রাম 0.7% বাফার দিয়ে দিই। 2 গ্রাম প্রতি লিটারে, বুঝতে পারছেন? 2 গ্রাম আস্তে করছেন? তাহলে আমরা এখন 500তে বানাবো, তাহলে 1 গ্রাম দিলেই হবে। বুঝতে পারছেন কথাটা? এটা দিতে হবে না আমরা 500 নিলে 1 দিলেই হবে, এত কিছু দরকার নেই আমার। এই যে 1 ভাই বাফারটা ডিস্টিলেটরে দিলেন না? হ্যাঁ, ভাই বাফারটা কি পরিমাণ দিলেন এখানে? 1 1000-এ 2 গ্রাম আর 500তে কত হবে? কেমিক্যাল কি আবার 0.7% বাফার। এটা ফানি মনে করে আবার খাই ফেলিস না। এটাকে আমরা একটু মিক্স করে নিলাম। এই একটা জিনিস খেয়াল করেন, এটা যদি আগে ওই যে দেখে নেন আগার পাউডার কিরকম দেখতে কি আইডেন্টিফিকেশন দিলে আইডেন্টিফাই করতে পারবেন তো। তারপরে আমরা কি করবো? এই দাদু এদিকে আসো, কত সেট করা আছে? খালি 4.5 তো সারেই গেছে আমাদের। 2 বার নিলে দাদা কত? দাওয়াত দাও দাওয়াত দিব। এটা তো করে যদি আমরা খুবই আসতে যে হয়ে গেল দিলাম একবার, আবার নিলাম। এটা এখানে কত হইল? 9। প্রত্যেকটাতে আমরা 9 করে করব, বুঝতে পারছেন? এই মেয়ে করুন। নরমাল পেপার দিয়ে নিয়ে যাবে। না নর্মাল ও আচ্ছা আচ্ছা। এটা থাকবে চাপটা বাইরে থেকে দেন বাইরে থেকে চাপটা ভিতরে ঢুকাবে, ছেড়ে দেবে। আরে এত দূরে নেন অনেক। বাফার সলিউশনটা হচ্ছে 0.7%, ওটা হচ্ছে যে 2 গ্রাম নেব 1 লিটারে, আর হচ্ছে যে 1 গ্রাম নেব 500 ml। এটা হচ্ছে যে 11 সলিউশন এই পড়াশোনা 11 মিডিয়া তৈরি করার জন্য। শুনেন আমি বলি এবার না, আপনাদের এসএসসি পড়বে, করার আগে যে আমাদের প্রিপারেশন এই কাজটা আমরা করতে হবে। বুঝতে পারছেন? আমরা এই কাজটা আগে কি করব? এগুলা প্রিপারেশন করব। কি পেডিটিস, ডাইলেশন ব্ল্যাঙ্ক, আগার মিডিয়া, এপ এন্ড ড্রপ, গ্লাভস, মাস্ক,
যা কিছু লাগবে আগার মিডিয়া সব কিছু আমরা আগে প্রিপারেশন নেব, রেডি করে এগুলাকে অটোক্লেভ করবো। অটোক্লেভ কিভাবে করে? 15 পাউন্ড প্রেসারে 15 মিনিট এই কাজটা আমরা করবো। বসাই নেবো। এর সাথে কি কি থাকবে? বসানোর সিস্টেমটা হচ্ছে কি, ধরেন এটাকে আমি খেয়াল করেন, এটা যে লাগাই দিলাম তাহলে এটা হবে না। যখন এটা আমরা অটোক্লেভে দিব এটা ফেটে দেবে, ভেঙে যাবে। তখন আমরা এটা একটা পেজ খুলে দিব যাতে এয়ার বেরোতে পারে। বোঝা গেল? আমরা এই যে লাগাই দিলাম এভাবে হবে না, ফেটে যাবে। দেখেন অনেক সবগুলাই প্রায় ফেটে গেছে। এই যে এখানে প্রমাণ বুঝে না, মনে থাকে না আমাদের ব্যাটার করে পরে সব ফেটে যাবে। তার মানে আমি একটা পেজ খুলে দেবো, ফাটার একটা তো এই একটা পেজ খুলে এখন এদিকে এয়ার বেরোচ্ছে। ফাটায় একটা তার কোনো ঝামেলা নেই, এই দেখেন সবগুলো হয় না, এগুলো ফাটা হবে জোরে করে চাপ দিতে নেই। না। ওই যে লাগিয়ে টাইট করে লাগিয়ে রাখছেন, টাইট করে লাগিয়ে রাখলে ফেটে দেবো। আমি এক পেজ লাগবে না, ভোল্টেজ দেওয়া আছে। আচ্ছা, 1 2 আমার দরকার নাই, ঠিক আছে। এনে তো আমরা 5 মিনিট আগে যাব, এনে আমরা 3 নিব, 3 4 5 তিনটা নিব। ডাইলেশন 3 আজকে ডেট হচ্ছে কত? 18 12 আর দরকার নেই। এই লেখেন, আপনি লেখেন। এই কালে উঠে না কে এটা? না লিখতে জানে, এখন কালি উঠে না আমার, কালি না। এই কালি ভিজার লাগে খালি উঠে না, এই কলমের সমস্যা, কলম নেই, চাপ দেওয়া যাবে না। হাত দিনে লেগে আছে, হাত দিয়ে আমার ভিজে গেছে না। কলম ওইটাছে? আচ্ছা, তাহলে আমি নিচে যাবো না আর এই দেশ পাইপ দেন, 35 এদিকে 4 দুইটা বলে মারামারি লেগে গেছে। ওইটা আমার দেখে কোনদিন দেখিস না, মানে এই ব্যক্তি মানে নিয়ে এসে খুব ক্লাস হচ্ছে না। জি কাজ করবেন কিন্তু আপনারা পরীক্ষার সময় আপনাদের করা লাগবে। এইদিকে সবাই খেয়াল করেন। এই যে বলটা স্যারে বলছেন না, আপনার এই 3 আঙ্গুলে ধরবেন। আপনি এটা যদি উপরে ধরেন তাহলে উপরে স্যাম্পল আসবে। এই যে দেখছেন, মানে যেখানে হাত না থাকবে ওইখানে স্যাম্পল যাবে, ওই পর্যন্ত। তুই জেনে ডিসকাস করছ না এগুলা কিন্তু অটোক্লেভ করা। এটা কততে সেট করা আছে? ঠিক আছে, আচ্ছা। পরীক্ষার সময় ডাক দিলেও আমরা আসবো না, যদি কোন হানিফ ভাই রতন ভাই আসেন। হ্যাঁ, এটা দেখা যায়, ঠিক আছে। এটা কাজ কিন্তু আমাদের শেষ। কতটুকু নিছে? 1 ml জাস্ট একটা নেব। এটা কি? আবার লাগান। স্যাম্পল থেকে এখানে বানানো এটা কাজ করতে শেষ। ভোল্টেজ করে নিয়ে আসেন। ইনকে একটু বলে এই কয়েক সেকেন্ড করলে 20-30 সেকেন্ড করলে পর্যাপ্ত পরিমাণ। এই তারপর আপনি কাজ করেন, এখান থেকে স্যাম্পল নেন। জিজ্ঞাসা করবো আমরা আগে স্যাম্পল নেন। আর আপনি একটা ই করলেন, ডাইলেশন ব্ল্যাঙ্ক এক চাপ দিয়ে সাইডে দিবেন, স্যাম্পলে লাগে হালকা করে, বুঝতে? হ্যাঁ, এটা কত? 2। এটা দেন। এটাতে কতটুক দিল? 1 ml সবগুলাই 1 ml। এটা থেকে আবার এটা মানে এটার কাজ শেষ, না এটা নিয়ে আসেন, ভোল্টেজ করে নিয়ে আসেন।
আবার স্যাম্পল দিচ্ছি দেখে নেন। এটা কত ডাইলেশন কত চলতেছে? থ্রির মধ্যে কিন্তু আমাদের প্লেট আছে 1 ml দেন এনে, পরে 1 ml দিবেন এটাতে, এটা আরেকজনে খুলেন নেন। বসুন অত করবে আরেকটা করে নাই 1 ml হচ্ছে এটাতে দেন হালকা করে খুললে। এটা কি একসাথে খুলবে? আঙ্গানোর দরকার নাই, এনে রাখেন। চাপ দেন সম্পূর্ণ যাবে। আচ্ছা এটা ফেলাই দেন, এই ই দিচ্ছেন না ওইটা কারে জানি দিলাম খুলবার লাগে। ও আপনি আচ্ছা ওটা দরকার না, ওটা শেষ। এই বেশ না, আবার দেন উনি দেন সম্পূর্ণ। চাপ দেন, হয় নাই 1 ml ওটা নাই, কম উঠছে। আবার আবার নিচে লাগান, স্যাম্পলে লাগান। ভাই পুরোটা পুরোটা ধীরে তো হ্যাঁ উঠছে এটা চাপ দেয় না ফালান। উল্টা সব দিছি এটা সিপি কার কাছে? আচ্ছা এটা কাজ শেষ, ঠিক আছে। ভাই এটা এখন ভোল্টেজ করে নিয়ে আসেন। এটার নাম এখন কাম সেটাই তো ডক্টরের কাজ, ব্যাগে কাম। এটা আপনি নেন, এটা খুলেন। এখন 1 ml দিবেন পেটি দিছে, 1 ml দিবেন ব্ল্যাক। 4 নম্বর স্যাম্পল। 4 নাম্বার। ভাই এটা একজনের কি 5টা করতে হবে? না না, আমরা 2টা করতে দিই। ভাই এখানে কতটুকু সেট করে দেব তাহলে? 1 ml সেট করা আছে। একর দুইটা এটার কাজ শেষ। এই ছোটটা তো 1 ml এর থেকে বেশি উঠছে। না বেশি উঠবে না, ডাবল চাপ দিয়ে তুলছে। চাপ দে সমস্যা নাই। 1 ml বেনে সেট করা আমি দেখাইতেছি। এত খুলবেন না, হালকা না না কাট করা লাগবে না, আপনি দেন। তুই এটা মাথা লাগাই অন করে নিস পরে আসেন, 2 জন আসেন। কোন 2 জন করছেন না? উপরে হ্যাঁ হইছে না জায়গা জায়গা পরে এখন 6 নাম্বারটা নেন। 6 দরকার নাই, 5 পর্যন্ত তো 6 দরকার নাই। এটা দরকার নাই, ওটা থেকে স্যাম্পল নিয়ে এটা দিয়ে দিবেন, তাহলে তো হয়ে যাবে। 5টা হইলে তুই হ্যাঁ 5টা নিন। খুল আশা ফেরিতে আশাবের কাজ আছে, অন্য কাজ আছে। তাহলে আমাদের স্যাম্পল নেওয়া শেষ হয়ে গেছে, ঠিক আছে। এটা 2-3 ঘন্টার পর তিনটা এখন আগামী দিয়ে দিব। এইভাবে তাপমাত্রা দেখবেন, গাল যাতে সহ্য করতে পারে। দেখেন দেখি এই যে দোষে। ঠিক আছে সহ্য হয় না, একটু ক্লেম চালান, আমার হাত ভিজা তো। শোনেন হাতও ভিজা, ব্যাকটেরিয়া তো সব হাতের মধ্যে। এই জায়গায় রাখবেন, লাগা এই ব্যাকটেরিয়া মারা গেছে। এই পাশে আমার দরকার নেই, এই যে হালকা করে ইচ্ছা মতো। না না ইচ্ছা মতো না, 10 থেকে 15 ml। 10 থেকে 15 মিনিট গেছে এই যে ঠিক আছে, স্যারে বললো না 8 নট, এই যে এইভাবে হালকা ভাবে করবেন। 8 নট আমার দরকার নাই, বা টিল মোশন, এই যে এইভাবে করলে হয়ে যায়। ভাই 10 থেকে 15 মিনিট এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত গেলেই 10 থেকে 15 ml। টিল্টেড আস্তে আস্তে এটা এনে রাখেন, এটা এনে রাখেন। ওটা কি রাখতে হবে না? আবার লাগে আবার ক্ল্যাম্প করে নেন। তুই তো ব্যাকটেরিয়া লাগিয়ে দিবি। হাতে লাগা কাছের বোতল ফেলে দিস। আরো কাছে এনে নেন। এক পাশ থেকে আরেক পাশে যাবে চাপ দিস না, এটা ব্যাকটেরিয়ার খাবার। আমরা
শুভ একটু কাবি ওনারা দেন এই ম্যাডাম ছবি একটু কাবি এই তিল মশা এই যে বা 8 মাস এই যে এইভাবে হালকা ভাবে শক্ত করে নাড়া দিলে উপরে উঠে যাবে। এই বাদামের স্মেল পাওয়া যাচ্ছে হ্যালো শুভ একটু কাবি শুভ একটু কাবি আরে দুজনে খাওয়ার সময় নাই প্লেন কর হাত তুলে ফেলা আগে আচ্ছা আচ্ছা ওটা শুধু থাকলাম হাতে এইভাবে কেন কাছে নেই কাছে নেই এটারে আরো কাছে আনবেন কাছে আনলে তারপরে কাছে একদম কিনারা ধরা তো উল্টা হইতাছে এইভাবে ওইটা হাতে থাক কিনারা নেই কিনারা আগে বাহিরে ফালাইতেছেন আমরা তো ইচ্ছা মতো দিচ্ছেন আগে এখন এটারে আবার ঠিক করেন ও ভয় পাইতেছে এত ভয় পেলে চলবো ছবি তুলে রাখেন পরীক্ষা করতে এটা সামনে দেওয়া হয় এই 11 এটা হচ্ছে বিআরবি আগার কলিফ্রম আগার জবা এটা নাম জানো কোনটা এসপেসি আগার ওটা কি স্পেশালি কলিফর্ম ব্যাকটেরিয়া হ্যাঁ হ্যাঁ ভাই এটার বানান বলেন বিআরপি নাকি বিআরবি বিআরবি তিনটা অক্ষর বিআরবি বিআরবি কেন যাতে পাস করাবো একটু চলে ধরো চাঁদে এভাবে রাখুন